নবীজির প্রেমের পথে নিয়ে গেছেন। খাজা বাবা এনায়েতপুরী বলেছেন দিন মায়েশক নবী এশকেতে কুরবানো ছবি ঈমান আমার মহব্বতে নবী মুস্তাফাই গো। সেই খাজা বাবা এনায়েতপুরীর উত্তরসূরি, খাজা বাবা এনায়েতপুরীর গুণে গুণী, খাজা বাবা এনায়েতপুরীর রূপে, খাজা বাবা এনায়েতপুরীর নায়েক, আমার দয়াল নবীর বংশধর খাজা বাবা মুর্শিদপুরী। খাজা বাবা মুর্শিদপুরী অবুলাদেরকে কাছে আইনা, অবুলাদেরকে কাছে আইনা, আল্লাহ বোলাদেরকে কাছে আইনা, যারা নবীর প্রেম থেকে বিচ্ছিন্ন তাদেরকে কাছে আইনা নবীর প্রেম সদা ভিলাই। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা বাবা মুর্শিদপুরী বাবা জান ইয়ার একজন আশেক, একজন পাগলি, একটা মহিলা, একমাত্র তার সন্তান ইসলামপুরে বাড়ি। তার সন্তানের ব্রেন টিউমার ধরা পড়েছে, ব্রেন টিউমারে ইনফেকশন হয়ে ক্যান্সার ধরা পড়েছে ব্রেনের ভিতরে। ডাক্তার বলেছে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হবে, না হলে ভালো হবে না, ভালো বাঁচানো সম্ভব না। ওই পাগলি জাকের বোন, কত দরিদ্র একজন জাকের বোন, তিনি বলেন হাসপাতালে আর আমার ছেলেকে আমি রাখবো না। শুক্রবারের দিন সেই ইসলামপুরের সেই পাগলি জাকের বোন তার সেই সন্তানটাকে নিয়ে খাজা বাবা মুর্শিদপুরী কদমে হাজির হয়ে গেল। খাজা বাবা মুর্শিদপুরী বাবা জান তখন থাইল্যান্ডে সফরে ছিলেন। ওই জাকের বোন তিনি দরবারে আসিয়া খাজেন ভাইকে জিজ্ঞাসা করলেন বাবা জান আছে কিনা? বলে না, বাবা জান তো এক সপ্তাহের জন্য থাইল্যান্ড সফরে গিয়েছে। ওই জাকের বোন খাজা বাবার হুজরা শরীফের সম্মুখে মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল। আমার বাবার বাসে সুরে সদাই নয়ন জলে, নয়ন জলে শিবরে আমার বাবার বাসের সুরে সদাই নয়ন জলে, নয়ন জলে কলসে ভরিলাম গো বাবা বেড়ে শিখাইয়া বাবা বেড়ে শিখাইয়া ভালোবাসার পরে না আমি এতদিন বুঝলাম, কলঙ্কের হার গলা পরিলাম গো তোরে ভালোবাসার পরে না আমি এতদিন বুঝলাম, কলঙ্কের হার গলায় পরিলাম গো। এখন কোথায় বাজাইব কার ছাই দাঁড়াইব, কোথায় যাইয়া শান্তি আমি পাইব গো। আমি কেন যে ভালো আসিলাম গো ভাড়াবাট। সেই রাতের বন্ধুর বাসা থেকে আর ছেলেকে নিয়ে আসেন, ব্রেনের ভিতরে ক্যান্সার হয়েছে। খাজা বাবা মুর্শিদপুরী থাইল্যান্ডের সফরে ছিলেন, বাবা নাই সেই কথা
শুনিয়া সে জাকের বোন মাটিতে ঘোরাঘুরি করে কান্না শুরু করে দিলেন। দরবার থেকে যাওয়ার সময় বাবা জানের হুজরা শরীফের ডান পাশে একটা কাঁঠাল গাছ আছে। সেই কাঁঠাল গাছের নিচের মাটি নিয়া তার ছেলের মাথায় মাখায়, শরীরে মাখায়, বলে বাবা আমার পীরের দরবারের মাটিও পবিত্র, আমার পীরের দরবারের মাটিও পবিত্র, তুমি ভালো হয়ে যাবা। আমার মুর্শিদ খাজা বাবা মুর্শিদ মুরিদান নবীর বংশ, আমার খাজা বাবা মুর্শিদ মুরিদ আওলাদের রাসূল, আওলাদের রাসূল খাজা বাবা জানাত মুরিদ বাগানের ফুল। বাবা আমার পীরের দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরত যায় না। সেই জাকের বোন সেই কাঁঠাল গাছের মাটি তার ছেলের মাথায় মাখায়, শরীরে মাখায়। যাওয়ার সময় ওযুখানা থেকে পানি তার ছেলেকে খাওয়াইয়া বাড়িতে নিয়ে গেল। ওই দিন রাত্রিবেলা তার ছেলে স্বপ্নে দেখে আমার খাওয়া চলে গেল। খাজা বাবা মুর্শিদ তার মাথায় হাত তুলে বলে বাবা আপনার মা আমার খাজা বাবা জানেন উনি শম্ভুবন্দিকে অনেক ভালোবাসে, আমার দয়াল নবীর একজন প্রেমী। আপনার মা এত ভালোবাসে, আমি আপনার জন্য দয়াল নবীর কদমে আরজি দিয়েছি, আপনি সুস্থ হয়ে যাবেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার রহমত আল্লাহর ওলির কাছে, আমার রহমত আল্লাহর ওলির কাছে। আল্লাহ পাক বলে দিলেন আমার রহমত আল্লাহর ওলির কাছে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত আল্লাহর ওলির কাছে। আমার খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানের কদমে আরজি দিয়া খাজা বাবা মুর্শিদপুরির কদমে আইসা আমার কোন জাকের ভাই বোন খালি হাতে ফিরে যায় নাই। জোরে সুরে বলেন ঠিক না বেঠি? আমার খাজা বাবা মুর্শিদপুরির কদমে আসিয়া কোন জাকের ভাই বোন খালি হাতে ফিরে যায় নাই। জোরে সুরে বলেন ঠিক না বেঠি? ও গোলারে পথ দেখাইতে পথ হারারে, পথ দেখাইতে আইলো রে মুর্শিদপুরে যাবে মুর্শিদপুরে আইলো রে পারের তোরে যাবে মুর্শিদপুরে আইলো রে পারের তোরে পথারারে পথ দেখাইতে অভোলারে পথ দেখাইতে আইলো রে মুর্শিদপুরে যাবি মুর্শিদপুরে আইলো রে নূরের তোরে। আর আমার ওই জাকের বোনের ছেলে স্বপ্নে দেখে খাজা বাবা মুর্শিদপুরি তার মাথায় হাত তুলে। খাজা বাবা বললেন বাবা আপনার জন্য আমি আমার দয়াল নবীর কদমে আরজি দিয়েছি, আপনি সুস্থ হয়ে যাবেন। পরের সপ্তাহে বাবা যান যখন দরবারে আসেন, ওই জাকের বোন তার ছেলেকে নিয়ে যখন খাজা বাবার কাছে যায়, লাইন ধরে বাবা জানের সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়াইছেন। খাজা বাবা মুর্শিদপুরি বাবা যান তিনার পবিত্র আঙ্গুল দ্বারা সেই জাকের ভাইয়ের ছেলেটাকে ইশারা দিলেন, জাকের বোনের ছেলেটাকে কাছে আসার জন্য ইশারা দিলেন। বললেন ইসলামপুরের সেই ছেলেটা আপনি এদিকে আসেন। যখন হুজরা শরীফের ভিতরে গেলেন, বাবা যান মুর্শিদপুরি তারিখ সহ বইলা দিলেন যে গত সপ্তাহে আপনি কি স্বপ্নে দেখছেন, সবাইকে বলেন। গত সপ্তাহে আপনি কি স্বপ্নে দেখছেন, সবাইকে বলেন। ওই জাকের ভাইয়ের ছেলে জাকের বোনের ছেলে বলা শুরু করলো বাবা আমি গত সপ্তাহে কি স্বপ্ন দেখেছি, তুমি থাইল্যান্ড থেকে আমারে বলে দিলা আমায় বাবা রবানা
সাদা দেহে পুরা দুঃখ আমরা কুলাইতে পারি না রে। কোনো ভুলেরও খেয়াল হয় না রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।